হরে কৃষ্ণ। আগামী 16ই আগস্ট শুক্রবার পবিত্রারোপণী একাদশী ব্রতের দিন। বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকেও এই পবিত্রারোপণী একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা এই ব্রত পালনকারী ব্যক্তি পুত্র সুখ লাভ করতে পারবে। মানে হচ্ছে অপুত্র হলেও পুত্র লাভ করবে। অনেক সময় আমরা বিভিন্ন একটা পুত্র সন্তান লাভের জন্য বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করি, তান্ত্রিক শক্তি প্রয়োগ করি, কিন্তু এই ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে ভগবানের কৃপায় তাদের পুত্র সুখ লাভ হবে, মানে পুত্র সন্তান প্রাপ্তি হবে। সেজন্য বলবো এই শুভ দিনে আপনি অবশ্যই ব্রত করুন এবং এই দিনে অবশ্যই সৌভাগ্য লাভ হবে। এই একটি খাবার আপনি গাভীকে অথবা পশুদের অথবা ছোট্ট বাচ্চাদেরকে খাইয়ে দিন, জীবনে অমঙ্গল দূরীভূত হবে, এর ফলে সৌভাগ্য লাভ হবে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পবিত্রারোপণী একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমরা অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বে সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, জগতে যত প্রকার ব্রত রয়েছে মানে হোক না কেন, যেমন এই যে শ্রাবণ মাসে প্রতিটা সোমবার শিব ভক্তেরা ব্রত করবে, লক্ষ্মীবারে মানে বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর ব্রত হয়, এরকম যত প্রকার ব্রত দেখি না কেন, একাদশীর মতো এত শ্রেষ্ঠ ব্রত জগতে ছিল না এবং থাকবেও না। একাদশী ব্রতর দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন, এটি অনেকবার বলেছি। সেজন্য এই একাদশী ব্রতের দিনকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা এই দিনটি যে বারই হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন। যে ভক্ত একাদশী ব্রত ভক্তির সহিত পালন করে তিনি এইও জগতে ভগবানের কৃপায় চিরসুখী হয় এবং অন্তিমে তার ধামে বাস হয়। তো সেজন্য একাদশী ব্রতকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জীবনের অমঙ্গল দূরীভূত করার জন্য। ভগবানকে খুশি করার অনেক প্রকার মাধ্যম রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কেবলমাত্র একাদশী ব্রত করা। মহাপাপিষ্টও যদি হয়ে থাকে সে ব্যক্তিও যদি ভুলক্রমে হলেও এই একাদশী ব্রত পালন করে, তার সমস্ত পাপ থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করবে। এরকম অনেক কাহিনী পাওয়া যায়। তো এই পবিত্রারোপণী একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ? কেননা আমরা যা তো বলেইছি, পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করলে স্কন্দ পুরাণে না, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এরকম একজন রাজা ছিল যার কোনো সন্তান ছিল না। সেই রাজা কি করেছে, এই একাদশী ব্রত মানে লোমশ মুনির উপদেশ শুনে এই একাদশী ব্রত পালন করেছিল এবং যার ফলশ্রুতিতে ভগবানের কৃপায় তার একটা পুত্র সন্তান লাভ হয়েছিল। তো সেজন্য এই একাদশী ব্রত পালন করলে ভগবানের কৃপা তো লাভ হয়ই, তৎসঙ্গে বলা হয়েছে মনস্কামনা পূরণ হয় এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালনে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতকে আরো গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা শ্রবণ করার ফলে, সনাতন ধর্মে শ্রবণ করলেও খুবই পুণ্য হয়। শাস্ত্রে বিশেষভাবে এর অনেক কাহিনী পাওয়া যায়। কিন্তু পরীক্ষিত মহারাজ 7 দিন পর্যন্ত ভাগবত শ্রবণ করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে বৈকুণ্ঠ লোকে গিয়েছেন। এমনকি সেখানে ব্রহ্মা আদি মহাজনেরা বা ব্রহ্মা আদি দেবতারা তারা অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। আরে 7 দিন পর্যন্ত যে মনি ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করেও ভগবানের ধামে যেতে পারে না, পরীক্ষিত মহারাজ সে 7 দিন পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করে কিভাবে ভগবানের ধামে গেল? একদিকে সমস্ত পুণ্য আদি রাখা হয়েছে একটা পাল্লায়, আর একটা পাল্লায় কেবলমাত্র ভাগবত শ্রবণ বা ধর্মতত্ত্ব শ্রবণ করা কি রাখা হয়েছে। তবুও সেই ধর্মতত্ত্ব শ্রবণ করার পুণ্যের সমান কোনো পুণ্য হয় না। সেজন্য শ্রবণ করা সর্বপ্রথম সনাতন ধর্মের প্রাধান্য দেওয়া হয়েছে শ্রবণাম মঙ্গলাম। তো সেই শ্রবণ করার ফলে বিশেষ করে পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা যে ব্যক্তি পাঠ এবং ভক্তি ভরে শ্রবণ করবে সে ব্যক্তির এরকম অনেক প্রকার যজ্ঞ হয়। যেমন পুত্রেষ্টি যজ্ঞ করেছিল দশরথ মহারাজ, যার ফলশ্রুতিতে ভগবান তিনি তার মানে সন্তান হয়ে আবির্ভূত হয়েছিল। আবার এরকম মানে অশ্বমেধ যজ্ঞ রয়েছে, গোমেধ যজ্ঞ রয়েছে, রাষ্ট্রীয় যজ্ঞ রয়েছে। তার মধ্যে মানে বাজপেয়ী যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ করা যায় কেবলমাত্র এই পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য ভক্তি ভরে পাঠ এবং শ্রবণ করার ফলে। সেজন্য এই একাদশী ব্রতকে সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ করে বৈষ্ণব সমাজ সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে। এই দিনে অবশ্যই যে কার্যটি করবেন তার পূর্বে আমরা প্রথমে জেনে নিচ্ছি এই একাদশী ব্রত মূলত কখন থেকে কখন শুরু হচ্ছে। অনেকে পঞ্জিকা অনুসারে জিজ্ঞাসা করেন একাদশী ব্রত কখন শুরু এবং কখন শেষ হচ্ছে। তো একাদশী তিথি শুরু হচ্ছে মূলত
আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার দিবা 6টা 13 মিনিট থেকে শুরু হচ্ছে একাদশী এবং থাকবে মূলত শুক্রবার সকাল 6টা 5 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের পালন করতে হবে 16ই আগস্ট বৃহস্পতিবার এই পবিত্র একাদশী ব্রত। কথা হচ্ছে অনেকেও যদিও জানি অনেকেই, তারপরেও সংক্ষেপে কিভাবে বা এই একাদশী ব্রত পালন করার সংক্ষিপ্ত নিয়ম কি বলে দিচ্ছি। অবশ্যই আপনারা একাদশীর আগের দিনে চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করতে। যদিও অনেক সময় কার্য প্রসঙ্গে অনেকে প্রশ্ন করে থাকেন যে আগের দিনে যদি ভুলক্রমে আমিষ খেয়ে ফেলি তবে সেক্ষেত্রে কথা হচ্ছে এই ব্রত পালন করতে পারবো কিনা। মনে রাখবে যে কোনো অবস্থায় একাদশী ব্রত পালন করা যাবে। এই ব্রতকে কেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে, বারবার কেন সনাতন ধর্মাবলম্বীরা বা এরকম বলে থাকে একাদশী ব্রত পালন করবেন। সনাতন শাস্ত্র পড়লে আপনি বিভিন্ন পুরাণে একাদশী ব্রতের কথা পাবেন। অনেকে বলে থাকে যে সধবা মায়েরা ব্রত করতে পারবে না। তাহলে এই এই মানে এরকম যুক্তি দেখায়। আমি নিজে তো ধর্ম করি না, কিন্তু কেউ যদি ধর্ম ব্রত করে, একাদশী ব্রত পালন করে, তাহলে আমরা নিরুৎসাহিত করি। এটা কখনো করবেন না, এটা শাস্ত্রের অপব্যাখ্যা। যে সধবা মায়েরা যদি মানে ব্রত করে তাহলে তাদের স্বামীর নাকি মৃত্যু হয়, সন্তানের অকল্যাণ হয়, যে একাদশী ব্রত পালন করলে সধবা মায়েরা তাদের করা উচিত না। আরে এটা যদি কোনো ব্যক্তি শোনে বা কোনো মায়েরা শোনে, তারা ভয় পায়, একাদশী ব্রত আর করে না। এটা মহা অপরাধের। তুমি নিজে না করতে পারো ধর্ম, কিন্তু কাউকে বিরত করবে না, এতে মহা পাপ হয়ে থাকে। আরে যদি সধবা মায়েরা ব্রত করলে অকল্যাণ হতো, অমঙ্গল হতো, তাহলে পাঞ্চালী দ্রৌপদী তিনি তো ব্রত করেন। আবার এই যে কুন্তী মাতা ব্রত করেন, এমনকি মা পার্বতী পর্যন্ত এই একাদশী ব্রত পালন করে থাকে। দেবদেবীরা এই ব্রত করে, তাদের কি অকল্যাণ হচ্ছে না? এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব, এটা তামসিক বিধান। এগুলো কখনো পালন করা উচিত না এবং শুনবেনও না। যে কেউ ব্রত করতে পারবে, কি সধবা কি বিধবা, বরঞ্চ যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে তার সমস্ত পাপের ভাগী হতে হয়, এমনটা স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। সেজন্য আপনারা একাদশী ব্রত যারা পালন করবেন, অনেকে বলে থাকেন যে একাদশীর আগের দিনে যদি আমিষ খেয়ে ফেলি, ভক্ষণ করি ভুলক্রমে, তবে সেক্ষেত্রে ব্রত পালন করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই একাদশীর আগের দিনে সংযম পালন করা উচিত, নিজেকে খাবার দাবারে সংযত করা উচিত। তাও যদি করতে না পারেন, তবে যদি ভুলক্রমে খাওয়া হয় বা কার্য প্রসঙ্গে অনেকে কাজের ক্ষেত্রে থাকেন বাহিরে, আমিষ খেতে হয়, মানে কিছু করার নেই, তবে কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা? অবশ্যই যে কোনো অবস্থাতেই একাদশী ব্রত পালন করা যাবে এবং আমিষ ভুলক্রমে খেয়ে ফেললেও একাদশী ব্রত পালন করা যাবে। তো আগের দিনে আপনারা সংযম পালন করবেন, নিরামিষ খাবার খাবেন। একাদশীর দিনে অবশ্যই খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, স্নান করে সম্ভব হলে চেষ্টা করবেন সংক্ষিপ্ত পরিসরে, বেশি সময় না দিয়ে সংক্ষেপে হলে, আপনি হয়তো বা স্টুডেন্ট মানে পড়ালেখা করতে যাবেন অথবা কাজের উদ্দেশ্যে যাবেন বাবারা, তো তাদেরকে বলবো আপনারা স্নান আদি করে সংক্ষেপে হলেও একাদশীর দিনটি কেননা ওই দিনটি না খেয়ে সংযম করে নিজেকে ভগবানের সেবা করা। তো আপনি সংক্ষেপে ভগবানকে পুষ্প আদি অর্পণ করে তারপরে আপনি কাজে যাবেন। এভাবে আপনি সারাদিনটি অতিবাহিত করবেন। উপবাস কেন? উপমানের নিকটে বাস মানে বাস করা, মানে হচ্ছে ওই দিনটি ভগবানের নিকটে বাস করা। অনেকে আবার আছেন মানে প্রশ্ন করে থাকেন যে একাদশীতে রাত্রি জাগরণ করতে হবেই কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে মানে উত্তম হচ্ছে একেবারে ভালোভাবে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল যদি লাভ করতে চান, তবে চেষ্টা করবেন একাদশীর দিনে নির্জলা ব্রত করতে। এখন কথা হচ্ছে আমার শরীর অসুস্থ, আমি যদি নির্জলা ব্রত করতে যাই তবে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনি একাদশীর দিনে কি কি খেতে পারবেন, যেমন আমি হচ্ছে একাদশীর দিনে ফলমূল, জল আদি এগুলো গ্রহণ করি, বিশেষ করে ফল বেশি করে খাই, পেট ভরে ফল প্রসাদ পাই। কেননা যদি আপনার শরীর অসুস্থ হয়ে পড়ে, ওই দিন আপনি কিভাবে ভগবানের সেবা করবেন? অন্য সময়ে ভগবানের পুজো করা এবং একাদশীর মতো পবিত্রতম দিনে ভগবানের পুজো করার সহস্র গুণ বেশি ফল লাভ হয়। সেজন্য একাদশী তিথির মূল উদ্দেশ্যই হচ্ছে ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের পুজো আদি করা। তো এইভাবে করে আপনি সারাদিনটি অতিবাহিত করবেন এবং যে কোনো প্রকার ফল খেতে পারবেন। যদি ফলেও না হয় তবে আপনি সবজি রান্না করে খেতে পারেন, যেমন আলুর দম করতে পারেন, আলুর পায়েস, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবে যে সেখানে আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন, না হলে বাদাম তেল দিবেন। কিন্তু একাদশীতে সরিষার তেল খাওয়া এটা কিন্তু একটা অপরাধের। মনে রাখবে আপনি যদি ব্রত করতে নাও পারেন একাদশী ব্রত, ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। কেন? এতে সকল পাপের ভাগী হতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না আবার পঞ্চরবি শস্য গ্রহণ করে, সে সকল পাপের ভাগী হয়, পাপ না করেও। সেজন্য একাদশীর দিনে সর্বপ্রথম যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হচ্ছে পঞ্চরবি শস্য। যেমন ধান থেকে যত খাবার হয়, ভাত, পিঠা, পুলি, পায়েস, এগুলো খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়,
আটা রুটি, বিস্কিট, কেক, পাউরুটি, আবার অনেকে দুগ্ধ পান করে, সেখানে হরলিক্স, তারপরে ছত্রাক, মাশরুম, পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, এগুলো কখনো একাদশীর দিনে ভক্ষণ করা উচিত নয়। এতে কিন্তু অপরাধ হয়ে থাকে বিশেষ করে। এবং বলা হয়েছে যে এই একাদশী ব্রত অবশ্যই এভাবে পালন করবেন আপনারা। এবং দ্বাদশীর দিনে পালন কখন করতে হবে, এই যে 16ই আগস্ট একাদশী ব্রত, প্রত্যেকটা একাদশী ব্রতের একটা সঠিক পালনের সময় থাকে এবং সেই সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের পালন করা উচিত, না হলে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আপনি কষ্ট করে যদি ব্রত করে থাকেন কিন্তু সঠিক সময়ের মধ্যে একাদশীর পালন না করেন, তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। মুনি ঋষিরা আদি পর্যন্ত সবাই কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করেন। তো এই পালনের সময়টা হচ্ছে মূলত আগামী শুক্রবার একাদশী ব্রত পালন করতে হবে, মানে শনিবারে সকাল 5টা 34 মিনিট থেকে 8টা 37 মিনিটের মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী তিথির পালন করতে হবে। এবং বলা হয়েছে একাদশীতে অবশ্যই আর একটা কাজ করবেন। অনেকে বলে থাকে যে তুলসী তলায় নাকি একাদশীতে জল অর্পণ করা যায় না, না, এই তথ্যটাও সম্পূর্ণ ভুল। কোন শাস্ত্রে এরকম কেউ বিধান দেখাতে পারবে না যে একাদশীর দিনে তুলসী দেবীকে জল অর্পণ করা যাবে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পরিবারে, মনে রাখবেন, দারিদ্রতা দূরীভূত করতে ভগবানের যদি কৃপা হয়, সেই সংসারে কিসের দারিদ্রতা? আমরা অনেকে বলি ভগবান আমাদের ধন দাও, টাকা দাও, দারিদ্রতা অমঙ্গল দূরীভূত করো। মনে রাখবে যে পরিবারে প্রত্যহ তুলসী সেবা হয়, মা তুলসীর কৃপায় ধীরে ধীরে সেই পরিবারের দারিদ্রতা দূরীভূত হয়। এবং যে পরিবারে তুলসী দেবী অবস্থান করে, তার পরিচর্যা হয় লক্ষ্মী দেবী এবং নারায়ণ সহিত, সেই পরিবারে চিরকাল অবস্থান করে। ভগবানের সেবা যদি ঠিকভাবে নাও করতে পারেন, কিন্তু তুলসী দেবীর সেবা যদি ঠিকভাবে করেন, এতে কিন্তু তুলসী দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়। সেজন্যই একাদশীর দিনে আপনি চেষ্টা করবেন তুলসী দেবীর সেবা করতে, তুলসী বৃক্ষে জল অর্পণ করতে। অনেকে বলেন যে তুলসী বৃক্ষে জল দেওয়া যায় না, না, তুলসী দেবীকে যে জল অর্পণ করা মন্ত্র, সেখানেই বলা আছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। মানে হচ্ছে আমি তোমাকে স্নান করাচ্ছি, স্নাপয়ামি। এখন অনেকে বলে থাকে যে তুলসী দেবীও তিনি ব্রত করে, তাই তার বৃক্ষে জল দেওয়া উচিত নয়, না, এটা ভুল। কেন? তুলসী দেবী যদি, মানে তিনি ব্রত করলে তাকে জল কেন দিচ্ছি? তিনি তো সেই জল পান করবে না, তাকে আমি স্নান সেবা নিবেদন করছি। মানে স্নান তো সকলেই করে, তবে অবশ্যই তুলসী দেবীকে একাদশীর দিনে জল অর্পণ করা যাবে। তবে মনে রাখবেন একাদশীর দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। কেননা একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করলে, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে। সেজন্য একাদশীতে কখনো মানে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। আবার সূর্যাস্তের পরে তুলসী পত্র চয়ন করা যাবে না। এবং তুলসী দেবীকে যে জল অর্পণ করবেন, সেটা সূর্যাস্তের পরে কখনো অর্পণ করা উচিত নয়। এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। একাদশীতে সাবুদানা গ্রহণ করা যাবে কিনা? না, একাদশীতে কখনো সাবুদানা গ্রহণ করতে পারেন, তবে শ্যামা চাল গ্রহণ করা যাবে না। মানে শ্যামা চাল একাদশীতে ভক্ষণ করা উচিত নয়, কেননা শ্যামা চালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। তবে সাবুদানা খেতে পারবেন। আবার অনেকে বলেন সৌন্দক লবণ ছাড়া খাওয়া যাবে কিনা? হ্যাঁ, সর্বোত্তম হচ্ছে আপনারা এই যে সবজি আদি রান্না করবেন, সেখানে সম্ভব হলে সৌন্দক লবণ ব্যবহার করবেন। যদি তাও সম্ভব না হয়, তবে সেখানে আপনারা যে কোনো লবণ দিতে পারেন, সাধারণ লবণ। এখন আমরা এই পবিত্রারোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করতেছি, যা শ্রবণ করলেও বলা হয়েছে বাজপেয় যজ্ঞের লাভ হয় এবং যজ্ঞ ফলের লাভ হয় এবং সর্বপাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। আমরা প্রথমে পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। যে খাবারটি অবশ্যই আপনি ছোট্ট বাচ্চাদেরকে অথবা পশু পাখিকে খাওয়াবেন, বিশেষ করে গাভীকে, কুকুরকে। পবিত্রারোপণী একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিল। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক, পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। তবুও রাজা পুত্রমুখ দর্শনে বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে
কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের সাথে যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে আপনারা অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিতগণ ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা শ্রবণ করুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হলেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকার্যের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের প্রভাবে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ দেহ, সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম প্রদান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা ভক্তি ভরে শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে তার গতি হয়। এই হলো এই পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য। এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি আশা করি বুঝতে পেরেছেন। সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু এই দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, বিশেষ করে বাচ্চাদেরকে একটি খাবার অবশ্যই গ্রহণ করান বা খাইয়ে দিন। সেটি হচ্ছে ভগবানের প্রসাদ, তবে অন্য প্রসাদ নয়, পঞ্চরবি শস্য দিয়ে প্রসাদ নয়। আপনারা যে কোনো ফল আদি ভগবানকে ভোগ দিয়ে ছোট্ট বাচ্চারা যারা রয়েছে তাদেরকে সেই প্রসাদ বিতরণ করুন। প্রসাদে হয়তো অনেকে জানি আরে এটা কি সাধারণ বিষয় প্রসাদ, কিন্তু মনে রাখবে প্রসাদ মানে হচ্ছে কৃপা। ভগবানের এই কৃপা, সাক্ষাৎ কৃপা প্রসাদ। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। আপনি ছোট্ট বাচ্চাদেরকে সেই প্রসাদ দিন এবং বিশেষ করে গাভীকে। তবে গাভীকে কিন্তু উচ্ছিষ্ট প্রসাদ দেওয়া যাবে না। গাভীকেও আপনি ফল প্রসাদ দিন এবং সেখানে যদি কুকুর অবস্থান করে সেখানেও আপনি সবজি আদি রান্না করে সেই প্রসাদও তাদেরকে দিতে পারেন। এতে জীবনের দুর্ভাগ্য দূর হয় এই প্রসাদ বিতরণের মাধ্যমে। প্রসাদকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কোনো পুজো, কোনো ধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয় না প্রসাদবিহীন।
তা আপনি যদি একাদশী ব্রত পালন করেন, না করলেও আপনি সেই প্রসাদ গ্রহণ করুন। ভগবানের প্রসাদ, বিশেষ করে ফল প্রসাদ, এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। শুধু আপনি নয়, ছোট্ট বাচ্চাদেরকে দান করুন এবং গাভীদেরকে অথবা যে কোনো পশু পাখিকে আপনি খাইয়ে দিন এই প্রসাদ। এর মাধ্যমেও সকলের মঙ্গল হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তো হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।